গত বছরের জুন ওড়িশার বালেশ্বরের বাহানাগায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়। দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস। এই যশবন্তপুর এক্সপ্রেসে ছিলেন রিয়াজ আফ্রিদি। দুর্ঘটনায় রিয়াজের বাঁ হাত বাদ যায়। তারপর চিকিৎসা চলছিল এসএসকেএমে। সোমবার সেখানেই নতুন হাত পেলেন রিয়াজ। লাগানো হলো কৃত্রিম হাত, যা আনা হয়েছে ইংল্যান্ড থেকে। আমি যেটা হারিয়েছিলাম তাও কিছুটা অনেক ফিরে পেলাম, কারণ আমি এই হাত দিয়ে সব কাজ না করতে পারলে কিছু কাজ করতে পারবো। সির্ফ এই আশাটাই আমি কাজ করতে পারছি এই স্যারের জন্য। আজকে এই স্যার আমাকে হাত দিয়েছে। রিয়াজ আফ্রিদি বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। গত বছর কাজের জন্য গিয়েছিলেন বেঙ্গালুরু। বাড়ি ফিরতে যশবন্তপুর এক্সপ্রেসে ওঠেন। মাঝপথে ট্রেন দুর্ঘটনা। বাঁ কাঁধ থেকে হাতটি বাদ চলে যায়। অভিযোগ, ওড়িশার হাসপাতালে ঠিকমতো চিকিৎসা মেলেনি। শেষমেশ এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি করা হয় রিয়াজকে। শুরু হয় চিকিৎসা। ঠিক হয় কৃত্রিম হাত লাগানো হবে। সেই মতো বাঁ হাতের ব্যায়াম করানো হচ্ছিল রিয়াজকে। শেষমেশ সোমবার লাগানো হয় ইংল্যান্ড থেকে আনা কৃত্রিম হাত। এসএসকেএম হসপিটালে ওর চিকিৎসা হয়, হাতের অপারেশন হয়। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখনই বলেছিলেন যে ওর একটা হাতের ব্যবস্থা হবে, এবং সেই মতো আমাদের হাসপাতাল এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেখান থেকে পূর্ণ সহযোগিতায় আজকে অনেক দামি এই একটা লেটেস্ট একটা হাতের ব্যবস্থা হয়েছে। এটা একটা রোবোটিক হ্যান্ড। প্রথম হাত থেকে আমার মনে অনেক কষ্ট হয়েছিল। ভেঙে পড়েছিলেন আপনারা, আবার তো দাদা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। সত্যি এই কান্নাই হয়তো বলে দেয় যে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ চারো জোরে। সত্যি এই রিয়াজ আফ্রিদির এই স্বপ্ন পূরণের গল্প, যেখানে আমাদেরই এই এসএসকেএম হাসপাতালের যে চিকিৎসকরা, এখানকার যে সহযোগীরা, যারা প্রত্যেকে এই স্বপ্ন পূরণের গল্পে হাতিয়ার হয়েছেন, সেখান থেকেই বলা যেতে পারে যে সত্যি এক নতুন রূপকথার জন্ম হলো এই হাসপাতালে। ক্যামেরা শশীপাল চৌধুরীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।